মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে হওয়া দুর্ব্যবহার ও কর্মকর্তাদের অসদাচরণ তদন্তকারী সংস্থা অফিস অব দ্য ইমিগ্রেশন ডিটেনশন অম্বুডসম্যান বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আনুষ্ঠানিকভাবে এই দপ্তরটি বন্ধের ঘোষণা দেয়। ট্রাম্প প্রশাসন দাবি করছে যে তারা সরাসরি এই দপ্তরটি বন্ধ করেনি, বরং কংগ্রেসের পাশ করা নতুন বাজেটে এই দপ্তরের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, যার ফলে এটি এখন অকার্যকর। বর্তমানে সরকারি ওয়েবসাইট থেকে এই দপ্তরের তথ্যগুলো আর্কাইভ হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে। গত বছর থেকেই প্রশাসন বিভিন্ন তদারকি সংস্থাকে লক্ষ্যবস্তু করে আসছিল, যার চূড়ান্ত পরিণতি হিসেবে এই সংস্থাটি বন্ধ হলো। এই সংস্থাটি এমন এক সময়ে বন্ধ করা হলো যখন মার্কিন ডিটেনশন সেন্টারগুলোতে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। 2026 সালের প্রথম 4 মাসেই অন্তত 18 জন বন্দী ডিটেনশনে মারা গেছেন। গত বছর এই সংখ্যা ছিল 31 জনে, যা গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে তদারকি সংস্থা বন্ধ হওয়ার ফলে ডিটেনশন সেন্টারগুলোতে জবাবদিহিতা শূন্যে নেমে আসবে। ফিলিস্তিনি আমেরিকান নারী লিকা কুর্দিয়া এবং হায়াম এল গামাল ও তার 5 সন্তানের ডিটেনশন কেন্দ্রগুলোতে অমানবিক আচরণের শিকার হওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছিল। গাজায় 175 জন আত্মীয় হারানো লিকাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছিল। যদিও তারা এখন মুক্তি পেয়েছেন, তবে অম্বুডসম্যান অফিস বন্ধ হওয়ার ভবিষ্যতে এই ধরনের ঘটনায় বিচার পাওয়া অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপকে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে দাবি করলেও মানবাধিকার কর্মীরা একে মৌলিক অধিকার লঙ্ঘন এবং সংখ্যালঘুদের উপরে নিপীড়নের হাতিয়ার হিসেবে দেখছেন।